Hello good smelling people, this is me Nujhat from my channel Bottled of Heaven. যারা আমাকে চেনেন আগের থেকে তাদেরকে জানাচ্ছি ওয়েলকাম ব্যাক, আর যারা আমাকে আজকে প্রথম দেখছেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বাটন প্রেস করবেন। ভালো না লাগলে ডিসলাইকের অপশানও আছে, ওইটাও করতে পারেন, আপ টু ইউ। তো যাই হোক, এতদিন ধরে আমি ওয়েট করেছি, একটা পারফিউম নিয়ে রিভিউ করার কথা ছিল, ইট ওয়াজ পিওর পোশন, বাট এটা নিয়ে আজকে কথা বলবো না, কথা বলবো অন্য আরেকটা পারফিউম নিয়ে যেটা আমার হাতে পরশু দিন এসেছে। তো এতদিন আসলে আমি কোনো পারফিউম রিলেটেড ভিডিও করাটা সমীচীন মনে করিনি, কারণ দেশের সার্বিক দিক চিন্তা করলে আসলে পারফিউম তখন আমাদের মেইন কনসার্ন হতে পারে না। তো এখন যেহেতু একটু স্থিতিশীল, একটু সহনশীল পর্যায়ে আসছে ধীরে ধীরে দেশটা, তো আমার মনে হয় আমি এখন আমার কাজটা চালিয়ে যেতে পারি। তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে আমার চ্যানেলে যে কোনো রকম রাজনৈতিক কোনো কমেন্ট করা থেকে বিরত থাকবেন, কারণ এটা ওই সব জিনিসের জন্য এই চ্যানেলটা না, এটা বেসিক্যালি একটা পারফিউম রিলেটেড চ্যানেল। সো সবাই একটু আমরা একটা জিনিসকে অন্য দিকে মানে ধাবিত না করার চেষ্টা করব, এতটুকু আমার অনুরোধ থাকলো। আজকের যে ভিডিওটা আমি করব সেটার মেইন পারফিউম যেটা শো স্টপার, সেটা হলো আপনার নার্সিজো রড্রিগেজ ফ্লেওর মাস্ক। আমি ফ্রেঞ্চ বলতে পারি না, আই এম সরি, আমি ঠিকভাবে বললাম কি না। ফ্লেওর মাস্ক কীভাবে বলতে হয় আপনারা বলে দিবেন আমাকে যদি আমি ভুল বলে থাকি। তো এই পারফিউমটা হলো বেসিকলি 2017 সালের একটা রিলিজড একটা ফ্রেগ্রেন্স। এটা 2020 সালে খুব লাভড একটা ফ্রেগ্রেন্স ছিল ফ্রেগ্রেন্টিকা অনুযায়ী। তো নার্সিজো রড্রিগেজ যারা চেনেন তারা জানেন যে ইট ইজ অল অ্যাবাউট মাস্কই হলো ওদের প্রধান কম্পোনেন্ট। তো এই পারফিউমটাও তার ভিন্ন নয়, বাট এই পারফিউমটার আরও কিছু নোটস আছে, সেটা হলো রোজ, পিয়ানি, অ্যাম্বার, পাচুলি অ্যান্ড ভায়োলেট। তো আমি যেই মানে আইটেমগুলো যেগুলো আমি মেইনলি পাই, আমার নাক যেটা ডিটেক্ট করতে পারে সেটা হলো হেফটি অ্যামাউন্ট অফ রোজ, আর হচ্ছে পিওনির একটা মিষ্টি ফ্লোরাল স্মেল, যেটা একটা গোলাপি রঙের একটা সুইট ফ্লাওয়ার, অ্যাম্বারের কিছু বৈশিষ্ট্য যেটা ভ্যানিলার থেকে একটু কম সুইট এবং আরও বেশি একটু ম্যাচিউরড একটা এলিমেন্ট। এর ভিতরে একটা পিঙ্ক পেপার আছে যেটা আমার মানে উল্লেখ করতেই হবে, সেটা হলো আপনার পিঙ্ক পেপার হলো একটা টিংলিং সর্ট অফ একটা খুবই রোম্যান্টিক রোজি সর্ট অফ একটা স্পাইসি নোট, যেটা অনেক ফ্রেগ্রেন্সেসেই পাওয়া যায়। তো এই পারফিউমটা ভালো লাগতে হলে আমি বলবো যে আপনারা যদি এই পারফিউমটা চেনেন, শাও বাই ভিন্স কামোটো, এটা নিয়ে আমি অনেক কথা বলেছি 2019 সালে, এখন একদম প্রায় নেই আমার কাছে এই পারফিউমটা। এটা টেস্টার বটল, এটা ক্যাপ নেই। এটা একটা রোজ পিওনি অ্যান্ড পাচুলি বেসড একটা ফ্রেগ্রেন্স। কেয়ালি সুইট ডায়মন্ড পিঙ্ক পেপার যাদের ভালো লাগে, হেভি রোজ ফ্রেগ্রেন্স ডেলিনা যাদের ভালো লাগে, মানে যারা আর কি আমি যেটা বলতে চাবো সেটা হলো যে দিস ইজ নট ফর দ্য ফেইন্টার্স, দুর্বল চিত্তের মানুষদের পারফিউম না এই নার্সিজো রড্রিগেজ ফ্লেওর মাস্ক। এটা হলো আমি বলবো যে যারা একটু বয়স এখন বেড়েছে, ম্যাচিউরড, মনে করেন যে টিন এজটা পার করে ফেলেছেন, লেট 20s-এ আর্লি 30s-এ আমার মতো সদ্য 30s-এ পাড়া দিয়েছেন, আর অথবা আপনারা যদি হন যে 35-40 পর্যন্ত, আমি এটা ইম্যাজিন করতে পারি। এই বয়সের সফিস্টিকেটেড যারা মেয়েরা আছেন, মহিলারা আছেন, যারা একটু লাভেবল একটা সাইড আছে, বাট ইয়েট দে হ্যাভ আ ভেরি স্ট্রং পার্সোনালিটি, সেই ধরনের মানুষদেরকে এটা খুব সুন্দরভাবে মানাবে। এটা খুবই বিস্ট মুড একটা পারফিউম। লেট মি ট্রাই দিস। লাইক অন ইয়োর ফেস, একদম একটা রোজ ব্লাস্ট। হ্যাঁ, এটা কোনো ফ্রেশ রোজ না, এটা ওয়ার্ম একটা রোজ ফ্লোরাল ফ্রেগ্রেন্স। এই পারফিউমটার সময় যদি আমি বলি তাহলে বর্ষাকাল খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা টাইম, এখন আপনারা ইউজ করতে পারবেন। অক্টোবর মাসে যখন শীতের আগ মুহূর্ত, তখন খুবই দারুণভাবে এটা শাইন করবে এই পারফিউমটা।
আপনারা শীতেও ইউজ করতে পারবেন, ডেট নাইট অ্যাপ্রোপ্রিয়েট, পার্টি অ্যাপ্রোপ্রিয়েট। যদি মনে করেন কোনো সেরিমনিতে যাচ্ছেন, কোনো অনুষ্ঠানে যাচ্ছেন যেখানে আপনি চান যে সবাই আপনার পারফিউমটা নোটিস করুক, আপনি ওইখানে সবার ভিতরে আলাদা একটা অরা ছড়াতে চান, তাহলে সেই সব মানুষের জন্য এই পারফিউমটা। আর প্রজেকশন হলো খুবই লাউড, একদম গ্রাউন্ড ব্রেকিং পারফরমেন্স। তো আমি আগেই বললাম যেটা ফেইন্টারদের জন্য না, আমি মাস্ট হ্যাভ কথাটা বলা কখনোই পছন্দ করি না, এই ভিডিওতেও বলবো না। বাট যারা মনে করেন ডেলিনা বা সুইট ডায়মন্ড পিঙ্ক পেপার, শাওভিন্স কামুরো এই ধরনের রোজি হেভি রোজ ফ্রেগ্রেন্সেস পছন্দ করেন, তারা হলো এই পারফিউমটা তাদের জন্য মাস্ট হ্যাভ, অনলি তাদের জন্য। তো এটা কিনতে হলে আপনাকে ব্লাইন্ড বাই সেফ না, এটা আপনারা ডেফিনেটলি ডিকেন ট্রাই করবেন। এবং আপনারা যদি কোনো শপে পান, টেস্টার যমুনা ফিচার পার্কে আমি ফার্স্ট দেখেছিলাম গত বছর, তো ওইখানে আপনারা যে দেখতে পারেন। আর আদার্স কিছু শপেও এটা অ্যাভেলেবেল আছে মনে হয়, আমার মনে হয় যা। তো এই পারফিউমটা অনেক পুরনো পারফিউম, বাট ইট ইজ মাই ব্যাড যে আমি এতদিন পরে চিনেছি। আই শুড হ্যাভ বট দ্যাট আর্লিয়ার, যেহেতু আমার 150 ফ্রেগ্রেন্সেস আমার কালেকশানে আছে, সো এটা একটা দুঃখজনক বিষয়। যাই হোক, সে কথা না বলি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আগাগোড়ার মতোই। আর একটা জিনিস বলা উচিত, সেটা হলো মাস্ক একটা এমন একটা এলিমেন্ট যেটা হলো আপনার অনেকের নাকে পায়, অনেকের নাকে পায় না। বাট আমার কাছে মাস্ক হলো খুব একটা আর্থি আমি বলবো না, মাডি সর্ট অফ একটা স্মেল দেয় আমার নাকে। শুকনো মাটির যেরকম স্মেল, ফ্ল্যাট বেস থাকে, কোনো আহামরি এলাগানজা এক্সট্রা ভেগানজা কিছু না, বাট শুকনো মাটির ঘ্রাণটা দেখবেন আপনাকে টানে বারবার। ওরকমই একটা জিনিস হলো মাস্ক, টু মাই নোজ। ভ্যারি করতে পারে, সাবজেক্টিভ বিষয়, আপনার নাকে অন্যরকম ঘ্রাণ লাগতে পারে মাস্কে, বাট আমার যেটা মনে হয় মাস্ক এইটাই আমি মাস্ক থেকে পাই। তো যাই হোক, এটা হলো বেসিকলি ইন আ নাটশেল যদি আমি বলতে চাই, এটা ওয়ার্ম ফ্লোরাল রোজি ফ্রেগ্রেন্স, বেজে হলো মাস্ক অ্যান্ড পাচুলি, আর হলো খুব লাউড একটা ফ্রেগ্রেন্স, অনেক ভালো পারফরমেন্স, 10 থেকে 12 ঘন্টা আপনার লাস্ট করবে। আর হলো একটু যারা ম্যাচিউরড তাদের ডেফিনেটলি ভালো লাগবে, বিগিনারদের জন্য অথবা টিনেজারদের জন্য এটা না। তো এই ছিল আমার ছোট কথা। সবাই ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড নেভার এভার ফরগেট টু স্মেল গুড, বিকজ দ্যাট ইজ ওয়াই মেক্স ইউ অ্যাট্রাকটিভ। আদিওস।